हेलो स्टूडेंट्स, वेलकम टू ইউ টিচিং এসজি। তো আজকে ক্লাসে লেকচার 25 আমি তোমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম প্রবলেম নিয়ে আলোচনা করব। এবার ফ্রি বডি ডায়াগ্রাম প্রবলেমটা কি বটে? তো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে, ধরো মনে করো নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আছে, ধরো এফ সমান এম এ, ঠিক আছে? তো এফ সমান এম এ দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যে ইকুয়েশনগুলো পাই সেগুলো ধরো একটা বস্তুর উপর যদি অনেক বল কাজ করে, ধরো ঘর্ষণ বল বা এমনি মনে করো মহাকর্ষীয় বল বা আদার্স অন্য কোনো বল যদি একসাথে কোনো একটা বস্তুর মধ্যে কাজ করে, তখন কি হবে? তখন আমরা সেই বলটাকে কি করব, আলাদা আলাদাভাবে দেখাবো, ঠিক আছে? তো আলাদা আলাদাভাবে দেখানোর জন্যে ওর জন্য যে একটা বস্তুর ওপর যে আলাদাভাবে ওই যে বলগুলো কাজ করছে একটা বস্তুর মধ্যে, সেই আলাদা আলাদা পার্টগুলোকে আমরা ছবির মাধ্যমে এঁকে দেখাবো। ওই জন্যে এইটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম প্রবলেম, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রাম বাংলাটা কি? মুক্ত বস্তু চিত্র। আমি লিখে দিচ্ছি, এটা কি বটে অ্যাকচুয়ালি? মুক্ত বস্তু চিত্র। এটাই কি? এটাই হলো কি ফ্রি বডি ডায়াগ্রাম। এটা ইংলিশে বলা হয় এফবিডি প্রবলেম, ঠিক আছে? ব্র্যাকেটে এটাকে বলতে পারো এফবিডি। এফবিডি প্রবলেমটা কি আমি লিখে দিচ্ছি, দেখো। এই বলবিদ্যা, ধরো নিউটনের গতিসূত্র অনুযায়ী সমস্যাগুলো, মানে যে প্রবলেমগুলো, বলবিদ্যার সমস্যাগুলি সমাধান করার জন্য, সমাধান না এমনি লিখতে, বলবিদ্যার সমস্যাগুলি আচ্ছা সমাধান করার জন্য একটি বস্তুর ওপর যদি একাধিক বল কাজ করে তখন ওই বস্তুর ওপর সংস্থার বাকি অংশে যে বল কাজ করে তা চিত্রের মাধ্যমে দেখানো হলে সেই ধরনের সমস্যাকে মুক্ত বস্তু চিত্র সমস্যা বলা হয়, ঠিক আছে? বলবিদ্যা কি হচ্ছে, সমস্যাগুলোকে সমাধান করার জন্য একটি বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে তখন ওই বস্তুর উপর সংস্থার বাকি অংশে যে বল কাজ করে, মানে বাকি অংশ বলতে মানে মেন বস্তুটা ছাড়া তোমাদের বাকি অংশে বাকি অংশ বলতে তোমরা এখানে বলতে পারো প্রত্যেকটি অংশ বলতে পারো, বাকি বদলে প্রত্যেকটি অংশে যে বল কাজ করে তার চিত্রের মাধ্যমে দেখানো হলে সেই ধরনের সমস্যাকে মুক্ত বস্তু চিত্র বলা হয়, ঠিক আছে? এটিকে বলা হয় এফবিডি প্রবলেম। যেমন ধরো আজকে কেস 1, কেস 2, কেস 3 এরকমভাবে আলোচনা করব। তো প্রথমে ধরো আমি কেস 1 নিয়ে আলোচনা করছি। কী ধরনের কেস এটা? দেখো, এটা হচ্ছে কপিকলের কেস, ঠিক আছে? মসৃণ কপিকলের সমস্যা।
এখানে দেখো মসৃণ কপি করলে কি কেসটা হচ্ছে, ধরো এই সাইডে আমি একটা কপি কল লিখে দিচ্ছি বাঁ সাইডে। এবার এই যে বাঁ সাইডে আমার কপি কলটা আছে, এই সাইডে ধরো একটা বস্তু আমার ঝুলছে নিচের দিকে, আর এই সাইডে অন্য একটা বস্তু ধরো আছে, এটা মনে করো এদিকে ঝুলছে। এবার কি এর ধরো m1 ভর, তাহলে এর নিচের দিকে যেটা কাজ করছে এর ওজনটা কাজ করছে, তাহলে এর কি হবে m1 জি নিচের দিকে কাজ করছে। তাহলে এটাকে অন্য আমি কালার দিয়ে দেখে দিচ্ছি, m1 জি এটা m1 ভরের বস্তু, ঠিক আছে। আর এটা কি m2 ভরের বস্তু, তাহলে এর জন্য কি হবে নিচের দিকে কি কাজ করবে, এটা হবে m2 জি। এবার কি এই যে কপি কলটা আমার আছে এইখানে ধরো উপর দিকে একটা টান বল কাজ করবে, এটা টান বল টি, এর ধরো কি হচ্ছে এখানেও টান বলটা কাজ করছে, এটা কি হচ্ছে টান বল, এটা ধরো এদিকে নামছে টি, তাহলে আলটিমেট জিনিসটা কি বস্তুটা কি হচ্ছে এইদিকে মুভ করছে নিচের দিকে নামছে, ঠিক আছে। এটাকে আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দিই তোমাদের সব সুবিধা বুঝতে। যে কপি কলটার ওই যে দড়িটা আছে, দড়িটার ক্ষেত্রে যখন বস্তুটা ঝোলানো হচ্ছে তখন সেই ক্ষেত্রে মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, আমি দেখো রেড কালার দিয়ে দেখে দিলাম যে এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে নামছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো ইকুয়েশনগুলো কি কি হবে, ধরো এই যে ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট কেস কী হবে দেখো বাঁ দিকে m1, এইখানে একটা কেস আমি বলে দিই, এইখানে যে কন্ডিশনটা বলা হয়েছে যে আমি যদি কোনো একটা এখানে দড়িটা যে নিয়েছি, এখানে যে এই অংশে যে দড়িটা নেওয়া হয়েছে এই দড়িটা কিন্তু বলে দেওয়া হচ্ছে কিন্তু অপসার্য, মানে এটা কিন্তু বাড়বে না আর হালকা মানে ভরহীন ধরে নেওয়া হচ্ছে আমার এই ক্ষেত্রে। আর কপি কলটা আমার মসৃণ, কোনো ঘর্ষণ এখানে কাজ করছে না, ঘর্ষণ কাজ করলে কিন্তু এটা অন্য সমস্যাতে দাঁড়িয়ে যাবে, মানে অন্য একটা ইকুয়েশন হয়ে যাবে, তার সাথে একটা অন্য জিনিস ইনক্লুড হয়ে যাবে, এর মধ্যে ঘর্ষণের ইকুয়েশন অ্যাড হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এফবিটিতে আমি ঘর্ষণহীন অপসার্য সুতো, ঠিক আছে। এখানে আমি কেসটা লিখে দিচ্ছি যে এখানে শর্তে কোন ক্ষেত্রে এটা কাজে লাগছে, সেটা হচ্ছে আমি এখানে এখানে কি যে সুতোটা বা দড়িটা নেওয়া হয়েছে ঘর্ষণহীন কপি কল, ঠিক আছে, হালকা ও অপ্রসার্য সুতো, সুতো বা দড়ি বলতে পারো। এই কেসটার ক্ষেত্রে ঘর্ষণহীন কপি কলে হালকা অপসার্য দড়ি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, মসৃণ কপি কলের সমস্যাটা। তাহলে ইকুয়েশনটা কীরকম হবে এক্ষেত্রে দেখো, আচ্ছা m1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো m1 ভরের বস্তুর ক্ষেত্রে কি হবে দেখো বাঁ দিকের যে এই যে m1 ভরের বস্তুটা এটিকে হচ্ছে ওপর দিকে উঠছে, তাহলে কি হচ্ছে আমার এই ক্ষেত্রে দেখো টান বল যে টিটা দড়িতে যে টানটা পড়ছে এটাকে আমি টান বল বলছি, টান বলটা কি হচ্ছে ওপর দিকে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে টিটা যেহেতু বড় হচ্ছে তাহলে ইকুয়েশন হবে কি টি মাইনাস দেখো m1g যেটা আছে সেটাই কি হবে ওপর দিকে ওঠার জন্য যে ত্বরণটা পাচ্ছে দড়ির মধ্যে, ওই বস্তুটি যে ত্বরণ পাচ্ছে ওপর দিকে সেটা কি হবে m1a। ইকুয়েশনটা হবে এরকম, ফার্স্ট ইকুয়েশন এটা। এবার m2 ভরের ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে দেখো m2 ভরের বস্তুটার ক্ষেত্রে হচ্ছে m2 ভরটা দেখো নিচের দিকে নামছে, সেক্ষেত্রে m2gটা বড় হবে, তাহলে এক্ষেত্রে কি হবে m2g মাইনাস টি, এটা সমান কি হবে m2a। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এবার দেখো দুটোকে দেখো সলভ করবো, ঠিক আছে, দুটোকে সলভ করলে কি আসছে আমার ধরো টি মাইনাস m1g সমান m1a, আর একটা হচ্ছে মাইনাস টি
প্লাস এম টু জি সমান কী হবে এম টু এ। তাহলে এই কোয়েশ্চেনটাকে সলভ করার সময় দেখো এইটা কেটে যাচ্ছে, মাইনাস টি প্লাস টি কেটে যাচ্ছে, আর এইখানে হচ্ছে দেখো এম টু জি মাইনাস এম ওয়ান জি সমান কী হবে এম ওয়ান এ প্লাস এম টু এ। দেখো এটা তারপর আরও হবে ইকুয়েশনটায়, এখান থেকে দেখো জি কমন নিচ্ছে, তাহলে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু আমার এখানটা হচ্ছে জি সমান কী হবে এম ওয়ান প্লাস এম টু, তার সাথে এটা হচ্ছে কি এ। তাহলে এ সমান কী হবে এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এটা ইন্টু ওপরে হয়ে যাচ্ছে জি। ঠিক আছে, তাহলে আমার যে ত্বরণটা আলটিমেট ত্বরণটা কী হলো এম টু মাইনাস এম ওয়ান জি বাই এম ওয়ান প্লাস এম টু। এটাকে আমি বক্স করে রাখছি, এটা যখন অঙ্কে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো হবে তখন এক্ষেত্রে এটাকে কাজে লাগানো হবে এখানে। এবার এইটাকে ধরো এটাকে এর মানটাকে আমি ইকুয়েশন ওয়ানে বসাবো। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি যে এর মান এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই এখানটায় এই ইকুয়েশনটা আমি আগে বসিয়ে দিচ্ছি যে টি মাইনাস এম ওয়ান জি সমান এম ওয়ান এ। তাহলে এখানে কি হচ্ছে দেখো টি মাইনাস এম ওয়ান জি সমান এম ওয়ান ইন্টু আমি বড় ইকুয়েশনটা বসাচ্ছি যে এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু আমার এখানটা হয়ে যাচ্ছে জি। এবারে দেখো টি এর মানটা আমি এদিকে বসাচ্ছি টি, তাহলে টি সমান আমি কি পাচ্ছি দেখো এম ওয়ান জি প্লাস দেখো এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু আমি ধরো এম ওয়ান জি এটাকে একসাথে করে দিলাম। তাহলে আমি দুটো থেকে যদি এম ওয়ান জি কমন নিই, এম ওয়ান জি যদি কমন নিই তাহলে কি পাচ্ছি ওয়ান প্লাস এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এটা আমি পেলাম। এরপর এটাকে ধরো লসক করে উপরে তুলে দিচ্ছি, দেখো এম ওয়ান প্লাস এম টু প্লাস এম টু মাইনাস এম ওয়ান বাই নিচে কি থাকছে এম ওয়ান প্লাস এম টু। এখানে ইকুয়েশনটা কি এলো যে দেখো এখানে আবার কেটে যাচ্ছে এম ওয়ান কেটে গেল, তাহলে এম ওয়ান জি ইন্টু আবার এখানে ধরো টু এম টু বাই নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। তাহলে এটা কি এলো লাস্টে টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এইটি আবার কি এলো টি, মানে যেটা টান বল একটা দড়ির ওপর যে টান বলটা সেটা কি এলো আলটিমেট টি সমান এটা এলো। ঠিক আছে, দড়ির ওপর যে টান বলটা কাজ করছে সেটা এলো টি সমান টু এম ওয়ান এম টু বা এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের দেখো যদি বলে মোট এই যে কপি কলটার ওপর যে বলটা পড়ছে তার মানে দেখো এইদিকে একটা টান বল আছে এইদিকে একটা টান বল আছে, এই যে একটাই টান বল দেখো মেন যেটা ব্যাপারটা হচ্ছে এই দড়িটার ক্ষেত্রে দেখো এইটাই হচ্ছে এই বাঁ দিকে যেটা টিপ হচ্ছে ডান দিকে সেই একই টিপ পড়বে কারণ দড়ি যেহেতু একটা। এবার দেখো যদি বলে কপি কলের ওপর মোট বলটা কত বা যদি চাপটা বলে চাপ অ্যাকচুয়ালি বলবে না মানে মোট বল কপি কলের ওপর কত দুধারে দুটো বস্তু থাকার জন্য, তাহলে মোট টান বল কত হবে আমি এখানে লিখে দিচ্ছি দেখো কপি কলের ওপর মোট বল সমান কি হবে টি প্লাস টি দুটো টি, তাহলে কি হবে টু টি, তার মানে টান বল কি হবে টু ইন্টু আমার এখানে টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। তাহলে এক্ষেত্রে কি হলো
যে মোট টান বল যদি বলে তাহলে মোট টান বলটা হলো 4 অফ m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হলো তোমাদের কপিকলের ক্ষেত্রে মোট টান বল। কপিকলের পর মোট টান বল, ঠিক আছে, কপিকলের উপর। তাহলে এটা হচ্ছে দেখো এটা আলাদা ফর্মুলা। যখন যদি বলে কপিকলের পর মোট টান বল কত তখন হচ্ছে এটা, আর শুধু যদি বলে টান বলটা কত তখন এই ক্ষেত্রে এই জিনিসটা, ঠিক আছে। এবার আমি যাচ্ছি হচ্ছে কেস, তোমাদের ক্ষেত্রে কেস 2 এ যাচ্ছি, যেটা ক্ষেত্রে তোমাদের ধরো একটা বস্তুর ওপর একটা বস্তু কোনো এক জায়গায় ধরো একটা টেবিলের ওপর নামানো আছে, সেই ক্ষেত্রে কেসটি কী হবে। কেসটা ধরো প্রবলেমটা আমি লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ধরো কেস 2, এটা দিকে হবে একটি বস্তু, ধরো একটি বস্তু টেবিলে এবং অপর বস্তু টেবিলের প্রান্তে ঝোলানো হলো, তখন এই ক্ষেত্রে কী হবে। তাহলে কি কেসটা কী হচ্ছে দেখো, ধরো এইখানে একটা ঠিক আছে, এটা ধরো একটা কপিকল আছে, ধরো বস্তুটা এটা, এবার যদি দেখো যে ধরো এইখানে যে দড়িটা দিয়ে আছে এইখানটা ধরো কপিকলটা আছে, এই কপিকলটা দিয়ে কি হচ্ছে ওপরে টেবিলের ওপরে বস্তুটা আছে, এটা ধরো নিচে আর একটা বস্তু দিয়ে নিচে ঝুলছে, ধরো এটাকে রাখছি আমি ধরো m1 ভরে বস্তু, এটা m1 ভরে বস্তু আর এটা হচ্ছে m2 ভরে বস্তু। তা m2 ভরে বস্তুর ওপর সেম জিনিসটা তোমরা আগে যেটা আগের কপিকলের কেসটা করলে সেরকমই টাইপের। তার মানে কি এই ধরো বস্তুটা নিচের দিকে এটা নামছে, তাহলে ওপর দিকে হচ্ছে টান বলটা কাজ করছে। আগে দেখো ছবিটার ক্ষেত্রে আমি বলে দিই, ধরো বস্তুটার ক্ষেত্রে কী হচ্ছে টিটা টান বলটা কী হচ্ছে উপরে কাছে, একই ক্ষেত্রে এরকম আমি কেসগুলো দেখো ডায়াগ্রাম হয় এরকম জিনিসটা করবে, এখানে ক্ষেত্রে কী হবে টান বলটা কী হচ্ছে ওপর দিকে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু দেখো একই রকম হয়ে যাবে, দেখো এটার ক্ষেত্রে টান বলটা উপরে দিয়ে কাজ করছে, কিন্তু দেখো m1 ভরে বস্তুটার ক্ষেত্রে ডাইরেক্ট কি হচ্ছে দেখো এই বস্তুটার ক্ষেত্রে যে কপিকলের মাধ্যমে কি হচ্ছে এক জায়গায় মানে একটা এখানেও কিন্তু ধরে নেওয়া হবে তোমাদেরকে যে বস্তুটা বা যে টেবিলের উপর আছে ওই বস্তুটা, সেই বস্তুটা ওই টেবিলটার মধ্যে কোনো ঘর্ষণ কাজ করছে না, মানে একটা মসৃণ পুরো টেবিল এখানে ধরে নেওয়া হচ্ছে। কারণ যদি মসৃণ এই যে টেবিল এটা যদি কাজ না করে, মসৃণতা যদি কাজ না করে তাহলে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, ঘর্ষণের জন্য অন্য ইকুয়েশন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হবে কি দেখো m1 ভরের বস্তু ক্ষেত্রে m1 ভরের বস্তু ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে তোমাদের। m1 ভরের যে বস্তুটা আছে
ধরো এইখানে তো একটা টান বল কাজ করবে, এখানটা ধরো একটা টান বল কাজ করবে, এখানটা ধরো একটা টান বল কাজ করছে, তাহলে ওইখানে টি মানে এফ ধরতে পারো, তাহলে টি সমান কি হয়ে যাবে ডাইরেক্ট m1a দেখো, মানে এখানে টান বলটা কি হয়ে যাবে m1a, এখানে কিন্তু আর কোনো কিন্তু কেস হবে না, এখানে টি সমান পুরোপুরি m1a। এবার m2 ভরের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি কেসটা হবে দেখো, এটা নিচের দিকে নামছে আগের মতনই, m2g বড় মাইনাস এখানে কেসটা m2, এটা নিচের দিকে নামছে, আমি এদিকে ডিরেকশনটা দেখিয়ে দিই, তাহলে এখানে কি বুঝতে সুবিধা হবে তোমাদের, m2g মাইনাস টি সমান কি m2a। এখানে আগের মতোই দুটো ইকুয়েশন থেকে আমি সলিউশন করছি, ধরো সলিউশন করে কি পাওয়া যাবে দেখো, এইখানে হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশনে টি সমান m1 পেয়ে গেছি আমি, আর দ্বিতীয় ইকুয়েশনে ধরো আমি টি এর ক্ষেত্রে সলিউশনটা নিলে টি এর ওই মানটা ধরো আমি দ্বিতীয়টায় বসে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এরকম ইকুয়েশনটা এরকম লিখছি যে m2g মাইনাস m1a সমান কি m2a, তাহলে কি হবে m2g সমান কি হবে m1a প্লাস m2a এখানে, তাহলে এখানে আরেকটি কি হবে, আমি যদি a কমন নিই m1 প্লাস m2, এটা a, তার সাথে কি হবে m2g, তাহলে a সমান আমি কি ঘুরিয়ে পাচ্ছি এটা ঘুরিয়ে ধরে পাচ্ছি m2 এটা g বাই m1 প্লাস m2, এটা বক্স করে যাবে এইখানে, শুধুমাত্র কপি কল এই যে দড়িটা, যে দড়িটায় যে বস্তুটার নামছে তার ক্ষেত্রে ত্বরণটা বার করার সময় এটাতে কাজে লাগবে, a সমান কি m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। এবার ধর এই মানটা ইকুয়েশন 1-এ পুট করে দিচ্ছি আমি, তাহলে এটা কি পাবো আগের মতো লিখে দিই যে a এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই কি পাওয়া যাবে দেখো, এক নং সমীকরণে বসিয়ে পেলে তাহলে প্রথমে কি ছিল ইকুয়েশনটা টি সমান m1a, তাহলে এখানে ইকুয়েশনটা পাচ্ছি m1 ইন্টু m2g বাই m1 প্লাস m2, তাহলে টি সমান এখানে কি পেলাম আমি m1 m2g বাই m1 প্লাস m2, m1 m2g বাই m1 প্লাস m2, তাহলে এটাকে বক্স করে রেখে দাও, এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। এবার আসছি কেস 3, কেস 3 এখানে হচ্ছে ধরো কেস মানে মসৃণ তলের উপরই ধরো একটা বস্তুকে এমনি রাখা আছে, দুটো বস্তু আছে ধরো পরপর রাখা আছে, একটা গ্যাপ দিয়ে মানে একটা টান বল কাজ করছে ওদের মধ্যে একটা দড়ি দিয়ে, মসৃণ তলটাকে এঁকে দিই, ধরো এখানে দুটো বস্তু আছে, এখানে একটা বস্তু ধরো
এটা কি হচ্ছে একটা মসৃণ তলের উপর আছে, দুটো বস্তু আছে, এটা এখানে একটা বস্তু, তার মিডলে আর একটা বস্তু, এটা একটা বল দিয়ে টানা হচ্ছে, তো বস্তুটার ক্ষেত্রে এফ বল দিয়ে টানা হচ্ছে। এফ বল দিয়ে বস্তুটার উপর টানা হচ্ছে, মিডিলে দেখো এখানে টান বল টি কাজ করছে। এটা ধরো m1 ভরের বস্তু আছে, আর এটা কি আছে m2 ভরের বস্তু আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে কেসটা, এখানে কেসটা কি, এই কেসটা যে শুধুমাত্র মানে যখন এরকম আলাদা আলাদা ব্লক থাকবে, সেই ব্লকগুলোকে যদি আমি একটা দড়ির সাহায্যে যুক্ত করে রাখি, তখন এই ক্ষেত্রে এই জিনিসগুলো, এই কেসগুলো আসবে। মানে এই ক্ষেত্রে হচ্ছে যে একাধিক সংযুক্ত বস্তুর অনুভূমিক গতি। তাহলে এই ক্ষেত্রে কি হবে কেসটা, দেখো m1 ভরের বস্তুকে আগের মতনই m1 ভরের বস্তুর ক্ষেত্রে কি পাওয়া যাবে, এখানে m1 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো শুধুমাত্র এইখানে যে মিডিলে টান বলটা কাজ করছে, সেইখানে যে টানটা কাজ করছে বাঁ সাইডে শুধুমাত্র m1 ভরের বস্তুর জন্য। তাহলে এখানে কি হবে, টি সমান আগের মতনই, দেখো আগের কেসটা m1a এটার জন্য। এবার দেখো এফ যদি বলি, এবার m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তু ক্ষেত্রে কি হবে, এইখানে দেখো m2 ভরের বস্তুর জন্য কি করব, দেখো এইদিকে ধরো এফ বলটা ওইদিকে ওই সাইডে কাজ করছে আমার, তাহলে যে এফ বল মাইনাস টি সমান কি, দেখো এফ বলটা এই সাইডে কাজ করছে, মাইনাস টি সমান কি আমাকে হবে m2a। এফ বলটা এই সাইডে কাজ করছে, টি বলটা এই বাঁ দিকে কাজ করছে, তাহলে এফ মাইনাস টি সমান কি হবে m2a। সেকেন্ড ইকুয়েশন, এটাকে সলিউশন করব। এটাকে সলিউশন করলে কি পাবো আমরা, দেখো প্রথম থেকে টি এর মানটা বসে দিচ্ছি। এই ক্ষেত্রে দেখো কেসটা কি জন্য হলো, দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিই মধ্যে, এফ যে বলটা কাজ করছে তার উল্টো দিকে দেখো এইদিকে টান বলটা শুধুমাত্র m2 ভরের বস্তুটার জন্য কাজ করছে। তাহলে আমাকে যদি বস্তুটাকে চলতে হয়, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে যদি m2 ভরের বস্তুটা যদি ডান দিকে আমরা মানে ডান দিকে যদি গতিশীল থাকে, সেক্ষেত্রে কেসটি কী হবে, এফ যে বলটা কাজ করছে এই টিটাকে কাটিয়ে উঠে, মানে পেছন দিকে টানটাকে কাটিয়ে উঠে তারপর যেতে হবে, মানে এফ মাইনাস টি সমান m2a দ্বিতীয় ক্ষেত্রে কেসটা। তাহলে এটার জন্য কী হবে, এই কেসটা ক্ষেত্রে ধরো তাহলে এফ সমান এফ মাইনাস টি এর জায়গায় ধরো মানটা বসিয়ে দিচ্ছি আমি m1 সমান m2a। তাহলে এফ সমান আমি কি পাচ্ছি m1 প্লাস m2 এ এক্ষেত্রে। তাহলে এ সমান কি পাওয়া যাচ্ছে এফ বাই m1 প্লাস m2। এটা শুধুমাত্র এ সমান কি এফ বাই m1 প্লাস m2 এইটুকু কাজ করছে। এরপর ধরো এর মানটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমি কি পাবো, তাহলে টি সমান কি পাবো, এই সাইডে করে দিচ্ছি দেখো, তাহলে টি সমান
m1 ইন্টু এর মানটা f বাই m1 প্লাস m2, তার মানে এখানে কি পাচ্ছি t সমান m1 বাই m1 প্লাস m2 ইন্টু f। তাহলে এটার ক্ষেত্রে হলো কি এইটা যদি টার্ন বল বার করতে বলে তখন এই জিনিসটা কাজে লাগবে, যদি ত্বরণ বার করতে বলে তখন ত্বরণটা তোমরা এরকমভাবে বার করে নেবে, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এবার আছে ধরো কেস 3টা, এটা ক্ষেত্রে প্রবলেম যেগুলো বক্স করে রাখছে এগুলো তোমরা কাজে লাগাবে, এগুলো অঙ্কর সময় কিন্তু কাজে লাগাবে, তোমার প্রত্যেকজনকে মনে রাখতে হবে। প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে ত্বরণটা আর বলটা, ত্বরণ আর বল প্রত্যেক ক্ষেত্রে। এবার ধরো কেস 4, দেখো কেস পরে কি ধরো পরপর যদি ব্লকগুলো একই অবস্থায় সংযুক্ত থাকে, একই মানে ধরো নামানো থাকলে, তখন সেক্ষেত্রে কী হবে, এটা লিখছি যখন একাধিক ব্লক পরস্পরের সংস্পর্শে থাকে, তখন সেক্ষেত্রে কী হবে, ধরো এরকম একটা তলের ওপর ধরো এই একটা ব্লক, মিডলে একটা ব্লক, তার থেকে একটা ছোট ব্লক, এগুলো ধরো পরপর আছে, তিনটে ব্লক আছে, ধরো তিনটে আলাদা আলাদা কালার দিয়ে দিই, সব দিয়ে সুবিধা। তো তিনটে ব্লক আছে, একটা m1 m2 আর একটা হচ্ছে m3 ভর। এক্ষেত্রে জিনিসটা কি হবে, মোট বল কী হবে, মোট বল ধরো এটাকে যদি বলি আমি এফ বল দিয়ে টানা হচ্ছে, তাহলে এখানে মোট ভর কত আছে, একসঙ্গে যদি অ্যাটাচ আছে তাহলে ঠিক হবে m1 প্লাস m2 প্লাস m3, তাহলে মোট বল সমান কী হবে, মানে প্রত্যেকটা ব্লক একই ত্বরণে থাকবে, তাহলে সেক্ষেত্রে তখন কী হবে যে F সমান m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু আমার a, তাহলে a সমান কী হয়ে যাবে f বাই m1 প্লাস m2 প্লাস m3। এই ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম হয়ে যাবে তোমাদের, যদি প্রত্যেকটা ব্লক এরকম করে যদি অ্যাটাচ অবস্থায় থাকে, মানে পরস্পর সংস্পর্শে থাকে, তখন এই কেসটার ক্ষেত্রে তখন এরকম সমস্যা হবে। এবার যদি স্পেশালিস্ট যদি বলতে চাও যে শুধুমাত্র আমার m1 ভরে ব্লকের জন্য যে পরিমাণ ত্বরণটা হচ্ছে বা বলটা বার করতে বলছে, তখন এক্ষেত্রে কী হবে, m1 ভরে ব্লকের জন্য m1 ভরের ব্লকের জন্য F মাইনাস, এবার দেখো তোমাদের ধরো F যেটা টোটাল F, আমি যদি হিসাব করে নিই, যদি F বলটা একটা দুটো আলাদা আলাদা বল বলছি, ঠিক আছে, তো এইখানে যদি কেসটাকে এরকম ভাগ করি আমি তোমাদের, যে যদি আমি F বল দিয়ে টানি তাহলে যদি m1 আর m2 পরস্পরের সংস্পর্শে থাকে, তখন যে বলটা কাজ করবে সেটাকে বলি F
F1 যদি আমি বলি, আর যদি বলি যে এই M2, ধরো এটাকে এই কালার দিয়ে দেখাচ্ছি, এটা যদি এই দুটো এরকম করে থাকে, সেটা যদি F2 বল কাজ করে, যদি M1 ও M2 ভরে, ঠিক আছে, থাকে, তখন সেক্ষেত্রে কি হবে, ধরো এইখানে হচ্ছে M1 আর M2 ভরে বস্তুটার জন্য যদি F1 বল প্রয়োগ হয়, আর যদি M2 আর M3 বস্তুটার জন্য যদি যখন থাকবে তখন যদি F2 বল কাজ করে, তখন সেক্ষেত্রে M1 ভরে বস্তুর জন্য F মাইনাস, ধরো F মাইনাস F2 করতে হবে, সমান কি হবে M1 এ M2 ভরে ব্লকের জন্য এটা কি হবে, দেখো F1 মাইনাস F2, যেহেতু এটা মিডিলে আছে, সমান কি হবে M2 এ এবার যদি বলি M3 ভরে ব্লকের জন্য, তাহলে এটা কি হবে F, দেখো প্রথমে কেসটি কি হলো M1 ভরের জন্য, তো M1 ভরের জন্য কি হবে, দেখো M1 ভরের এখানে কেসটা, দেখো F যে বলটা কাজ করছে আর F2 দেখো এক্সট্রা পড়ে আছে, তাহলে M1 ভরটার জন্য কি হবে, এই F2টাকে আমাকে বাদ দিতে হবে, M2 আর M3 এর মধ্যে যেটা কাজ করছে সেটা বাদ দিলে আমি M1 এর জন্য শুধু যেটা হচ্ছে সেটা পাবো, তাহলে সেটাই করেছি M1 এ। মিডিলে যে আছে M2 ভরের জন্য কি হচ্ছে F1টা এক সাইডে আছে, F2টা এক সাইডে আছে, তাহলে আমি যদি বাঁ দিকে F বলটা কাজ করে যায়, তাহলে F1 মাইনাস F2 যদি আমি করি সেক্ষেত্রে M2 এটা পাবো, আর M3 মানে M3 যে ব্লকটা আছে এই M বা M3 ভরের ব্লকের জন্য, ওটার জন্য কি পাবো আমি, দেখো F2টা দেখো লাস্টে কাজ করছে, তাহলে ওইটার জন্য কি করব, যে F2 এটা সমান কি হবে M3A, ঠিক আছে। লাস্টে এটা শুধুমাত্র M3 এর জন্য কি হচ্ছে F2 বলটা কাজ করছে, যেটা ওদের মধ্যে F2 সমান কি হয়ে যাচ্ছে M3A এখানে, বা F2 যদি বলতে এখানে যদি বলতে পারো যে M3টা কি হচ্ছে, M3 এর জন্য বলতে পারো যে F মাইনাস F1 বলতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের, টোটাল যে বলটা বলতে পারো F2 সমান M3A বা F মাইনাস F1 বলতে পারো, তাহলে এটা সমান কি হবে M3A হয়ে যাবে। তাহলে আমি চারটাকে এখানে বক্স করে রেখে দেবো, তিনটে, এখানে তিনটে কেস আর ওইখানে ধরো আগে একটা আছে, এটা ক্ষেত্রে যেটা বললাম এক্সট্রা লাস্টেরটা বদলে ওই F মাইনাস F1 করে করতে পারো, এটা M3A হয়ে যাবে, তাহলে ওটা F2 হয়ে যাচ্ছে। সবগুলোকে আমি একটা সিকোয়েন্সের মধ্যে সব F2 মানে সম্মিলিত করলাম, একটা F2 সমন্বিত, যেটা F2 সমন্বিত করলে একটা সুবিধা কি, যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন ইকুয়েশনটা সলভ করবে তখন কিন্তু একটা সমাধান মানে একটা ফিক্সড সমাধান কিন্তু পেয়ে যাবে, যাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু F3টা আছে, এই F2টা যেহেতু আছে প্রত্যেক ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে তোমাদের এইটুকুই থাকুক, এরপরের ক্লাসে তোমাদেরকে ওই যেটা নততলের ব্যাপারটা থাকছে, নততলের কেসটা মানে কেস, এটা তোমাদের কত দূর অবধি হলো, কেস 4, কেস 5 অবধি আমি পরের কেস নিয়ে আলোচনা, কেস 5 এর নততলের কেসটাই রইলো তোমাদের FBD প্রবলেমের অন্তর্ভুক্ত এটা, ঠিক আছে।